ঠেলা সামলাও এবারা, এদের শিক্ষা কোনোদিন হবে না। অতীতে একটা সরকারের এই স্বৈরাচারিতার কারণে করুণ পরিণতি হয়েছে আমাদের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে এইভাবে করুণ পরিণতি হয়েছে এই স্বৈরাচারিতার কারণে। আর একটা গ্রুপ এই স্বৈরাচারিতা শুরু করছে। বাংলাদেশের মানুষ এখন জাগ্রত হয়েছে, পারবা না, অন্যায়ভাবে কোনো কিছু করতে পারবা না, এই মানুষ ফুসকে উঠবে। সামলাও ঠেলা এবারা। সারা বাংলাদেশে এইভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে সাধারণ মানুষ। কোথায় পালাবা তোমরা? স্বৈরাচার কিন্তু পালানোর জায়গা পায় নাই, তাদের তো একটা ভূমি আছে, তারা কিন্তু সেখানে মামার বাড়িতে চলে যেতে পারছে। তোমাদের কিন্তু মামার বাড়ি নাই, তোমরা কোথায় যাবা? আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না, কোনো একটা দলের ভাই বোনেরা জন্য আমার পর রাগ হয়েন না। আমি বলছি শুধুমাত্র চাঁদাবাজদের। যদি আপনি নিজেকে চাঁদাবাজ মনে করেন, আপনি আপনার দলকে চাঁদাবাজ মনে করেন, তাহলে আপনি আমার এখানে আমার বিরোধিতা করবেন, আমাকে হুমকি দামকি দিবেন, আমি ধরে নিব আপনি চাঁদাবাজ এবং আপনার দল চাঁদাবাজ। এখানে শুধুমাত্র চাঁদাবাজ দলের কথা বলা হয়েছে। সারা দেশের মানুষ এভাবে ফুঁসে উঠবে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন হবে। এই চাঁদাবাজদের কখনো আমরা এদেশের ক্ষমতার মসনদে আমরা বসতে দিব না। এই মানুষগুলো দেখেন কিভাবে এই যে চাঁদাবাজি করতে গেছিল এক পাবনাতে, এটা সম্ভবত পাবনাতে একটা এলাকায় চাঁদাবাজি করতে গেছে, সাধারণ জনগণ এভাবে একদম মানে খেপে গেছে। তারা আন্দোলন শুরু করছে যে এদেরকে অ্যারেস্ট না করা হলে, এরা যে দলে আছে সেই দল থেকে এদেরকে বহিষ্কার করা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এভাবে সারা বাংলাদেশে একটা সময় এই মানুষদেরকে আপনারা খোঁচায় খোঁচায় উঠাচ্ছেন। ওই যে কথায় আছে না, গর্তের সাপকে কখনো খোঁচাতে নেই, সে যখন উঠবে তখন আপনি পালানোর জায়গা পাবেন না। সো আপনাদেরকে এখনো সময় আছে, যারা চাঁদাবাজি করতেছেন এই গর্তের সাপকে খোঁচানোর চেষ্টা করবেন না। মানুষ নীরব আছে, মনে করবেন না যে মানুষ একদম প্রতিবাদ করতে ভুলে গেছে। এদেশের মানুষ এখন প্রতিবাদী হয়ে উঠছে। অন্যায় যেখানে সেখানেই প্রতিবাদ হবে। দেশের মানুষকে আর বোকা বানাইতে পারবে না কেউ। চাঁদাবাজি করে কয় টাকা জমাইবেন, ওই টাকাগুলো আপনি খেতেও পারবেন না। দেখছেন না, এই যে কিছুদিন আগে আমাদেরই দেশের লোকজন যারা চাঁদাবাজি করছে, যারা টাকা লুটপাট করছে, ওই যে এক আইনজীবী, সুপ্রিম কোর্টের ওই যে বিচারপতি কালামানিক কোটি কোটি টাকা কামাইছিল, তার মিডিল ইস্টকে একদম ওই যে একদম চাপিয়ে চুপে একদম নষ্ট করে ফেলছে, কলার পাতায় শুয়েছিল। সুতরাং আমি এবার এই কথাগুলো বলতে গেলে আমার হাসি পায় যে এই সমস্ত বোকারা কোনোদিন বুঝবে না যে এই চুরি করে টাকা পয়সা জমায় কি করবে এই টাকা দিয়ে। একটা সময় মানুষ তো গুতাই একদম সেইজে বাইর করে ফেলবে এই টাকাগুলো নিয়ে আপনি বিদেশে যেও শান্তিতে থাকতে পারবেন না রে ভাই। গরিবের টাকা মেরে কোনোদিন কেউ শান্তিতে থাকতে পারে না, থাকতে পারবেও না। এদেশের মানুষের কবে এই শিক্ষাটা এদের ভিতরে আসবে? এই রিসেন্টলি তাদের চোখের সামনে যারাই চাঁদাবাজি করতেছে, এদের চোখের সামনেই যারা দেখছে যে যারা চাঁদাবাজি করছে, যারা স্বৈরাচারিতা করছে, তাদের মানে এই টাকাটা তারা হজম করতে পারে নাই। তাদের চোখের সামনে মানুষ একদম পিষে পিষে তাদের কাছ থেকে টাকা বের করে ফেলছে। পৃথিবীর কোথায় যেও তারা শান্তি পাচ্ছে না। ওই যে আমাদের একজন প্রখ্যাত খেলোয়াড়, যে খেলা হবে, এই যে ডায়লগটার প্রবক্তা যে ছিল আমাদের বাংলাদেশের, আমি একটা ছবিতে দেখলাম যে এটা আসলে সত্য কিনা জানি না, উনি নাকি হজে গেছে, ওইখানে বলে কোন কম্বোডিয়ান নাকি ইন্দোনেশিয়ার কোন মহিলারা শয়তান ভেবে নাকি পাথর ছুঁড়ছে ওনার নাকের এখানে লাইকে কাইটে গেছে গা। আমাদের বাংলাদেশের একজন মানে আমাদের পার্লামেন্ট সদস্য ছিল, হ্যাঁ, টাকা পয়সা লুটপাট করছে, এখন শয়তান ভেবে মানুষ তার মুখে পাথর মারতেছে। ভাই তোরা এখনো সময় আছে, এগুলো বাদ দে।
এগুলো বাদ দিয়ে কাম কাজ করে খা। স্বাস্থ্য শরীর তো ভালোই আছে, কাম কাজ করে খাস না কেন? কাম কাজ না থাকে ভাই ভিক্ষা কর, ভিক্ষা করি খা, তবু মানুষের সাথে এই চাঁদাবাজি করতে যাস না। মানুষ নীরবে আছে, মানুষকে নীরবে থাকতে দিস। খুচাইলে মানুষ উঠে একদম এমনভাবে ছেঁচবে, খুচাবি 10 দিন, একদিন মানুষ এমন চেঁচা ছেঁচবে, তোর পরিবার সারা জীবনের জন্য একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। সো আমি এতটুকু বলবো, আর কিছু বলতে চাই না। ভালো হয়ে যা, ঠিক আছে? ভালো হয়ে যা, কাম কাজ করে খা।